এখন তো কাঁঠাল আর আমের মৌসুম চলে এসে, বাজারে গেলে এখন আমার কাঁঠাল পাওয়া যাবে কদিন পরে। আপনারা আম কাঁঠাল কিনবেন আর চিড়া-মুড়ি দিয়ে মেখে খাইবেন, কোনো টেনশন নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি যেহেতু কুমিল্লার ভোলা, সবাইকে আপনি আঞ্চলিক ভাষায় কথা কন না, শুদ্ধ ভাষা মারান কিনতেন। তো আমি এই চিন্তা করে ঠিক আছে ভাবলাম যে আমি আঞ্চলিক ভাষায় কথা কই। তো আমি গেছিলাম আমার নানির বাড়ি বেড়াইতে। তো চিন্তা করলাম যে আমার নানির বাড়ির কিছু পরিবেশ, গ্রামীণ পরিবেশ আপনার কাছে শেয়ার করি। এই যে নানির বাড়ির কাঁঠাল গাছ, এখন তো কাঁঠাল আর আমের মৌসুম চলে এসে, বাজারে গেলে এখন আমার কাঁঠাল পাওয়া যাবে কদিন পরে। আপনারা আম কাঁঠাল কিনবেন আর চিড়া-মুড়ি দিয়ে মেখে খাইবেন, কোনো টেনশন নাই। এটা হলো আমরা নানির বাড়ির মসজিদ। আর মসজিদের পাশে যেটা দেখতেছেন ওটা হলো কবরস্থান। এই যে সুন্দর মসজিদ, টাইলস টুইলস করে একেবারে সুন্দর বানাই লাইছে, দেখতে অনেক সুন্দর লাগে। এক সময় এটা টিনের মসজিদে ছিল, এখন ফাঁকাটা করে খুবই সুন্দর করছে। এটা হলো কবরস্থান, যেখানে আমার নানার সাহিত্য আছে। নানির বাড়ির সবাই তাদের কবরস্থান এটাই, সেখানেই তাদেরকে কবর দেওয়া হয়। এটা হলো নানির বাড়ির পুকুর। যখন নানির বাড়ি বেড়াতে যেতাম সকাল 10টা বাজে পুকুরের মধ্যে নামতাম, আর হলো 1টা 2টা বাজে ফুসকুনিতে উঠতাম। আম্মা তো খুঁজে খুঁজে বেদিস হয়ে যেত, খুঁজে পাইতো না, এমন ডুব দিতাম, ডুব দিয়ে খুঁজে পাইতো না, বেডি পাগল পাগল হয়ে যেত। এখন যে জায়গাটা দেখতেছেন এটা হইলো গুমতি নদীর আইল কয়। এটা হইলো বাঁধ আর কি, যাতে নদী ব্যাঙ্গে ট্যাঙ্গে এদিকে আসতে না পারে। তো অনেক উঁচা করে এই আইলটা দেওয়া হয়েছে। আইলের পাশে কিন্তু সারি সারি গাছ লাগাই দিয়ে রাখছে। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, রোদের যে গরম, গাছপালার অভাবে মানুষের যে রোদ পায় না, কিন্তু আইলের কাছে গেলে ঠান্ডা বাতাস লাগে, ও রোদ কম লাগে, ছায়া পাওয়া যায়। কি লেগা? কারণ এনে বুড়ি বুড়ি গাছ লাগাই দিয়ে রাখছে মানুষে, যে কারণে এই এলাকার মানুষের একটু আবহাওয়া গরম হইলেও তার কাছে কিন্তু ঠান্ডা লাগে। এখন আইলেতে আস্তে আস্তে নামিয়া আমরা যাইতেছি হইলো নদীর কাছে। আপনারা জানেন যে কুমিল্লার মধ্যে যে নদী আছে এটার নাম হলো গুমতি নদী। আর গুমতি নদীটা আমার নানির বাড়ির একদম কাছে দিয়ে গেছে। আমরা ছোটোবেলা থাকতে এই নদীর মধ্যে গোসল করছি, এইবারেতে সাঁতার কেটে এইবারে গেছি গিয়ে। এইবারের মাইসে জন জমিনের মধ্যে, ক্ষেতের মধ্যে শশা লাগাইতো, ওই যে মূলা লাগাইতো, কাঁচামরিচ ধনিয়া পাতা লাগাইতো, সাঁতার কেটে এইবারে যাইয়া আমরা শশা টশা সব খাইয়া আবার এইবারে পড়তাম। নদীর এখন বৃষ্টি সৃষ্টি কদিন ধরে হইতেছে, লাগে নদীর পানি একটু বেশি দেওয়া যাইতেছে, কিন্তু কিছুদিন আগেও নদীর পানি খুব কম ছিল। বর্তমানে নদীর পানি একটু বেশি, আর নদীর পানিটা আগের থেকে অনেক গোল হয়ে গেছে গা। এরকম কিন্তু পানি আগে আসলো না, নদীর পানি আর একটু পরিষ্কার আসিল। অন দেখতে কি এরকম জানি একটু কালসা কালসা ভাব লাগে। 2003 সালের একটা ঘটনা আমার কাছে শেয়ার করে। 2003 সালে এই নানির বাড়ির যে আইলটা দিয়ে আমি উঠছি, ঠিক এই জায়গাটা দিয়েই এই নদীর পানি বাইরে বন্য হয়ে গেছিল গা। এই আইল বাইঙ্গা নানির বাড়ির মধ্যে পানি ঢুকে গেছিল গা। আমরা তো নাছিলাম কক্সবাজার। সন্ধ্যা 7টা বাজে টিভি লাগাই দিই, মাগো মা নানি তারা সবার টিভির মধ্যে দেওয়া যায় কিতাগো তারা কিতে হয়েছে। পরে দেখি বন্যার পানিতে সব বাইসে দেখিতেছে। তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তারা হেফাজত করো। তারপরে আল্লাহ পাক একটা সমাধান করে দিছে। এই যে নদীর স্রোত, নদীর ঢেউ দেখতেছেন, আসলে এটা তো এখন অনেক কম। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু নদীর পানিও তখন বেশি ছিল। আস্তে আস্তে সব কিছুই মনে হইতেছে সব কিছু যেন শেষ হয়ে যেতেছে। এটা যে একটা নৌকা দেখতেছেন, নৌকা, এই যে নৌকাটা, এই যে রাস্তার নদীর ওই পাশটা যে দেখছেন আর এই পাশটা, মূলত এই নৌকাটারে আঞ্চলিক ভাষায় গোদারা বলা হয়। আমার দাদার বাড়ি হইলো নদীর এপারে। আমরা তখন এই নৌকাত করেই নদীর এপার থেকে এপারে যাইতাম। এখন তো এই সবই শেষ হয়ে গেছে। এখন মানুষ এখন গাড়ি চলাচল করে, তখন কিন্তু সময় এটি ছিল না, গাড়ি টাড়ি কিছু ছিল না। ওই রিক্সা টিক্সাও দিয়ে যাওয়া যেত না। আমরা এন থেকে আটার ধরতাম, আটতে আটতে ওই একবারে নিজেরা বাড়ি যাইতে দেখিতাম। এই দেখেন গাছের, প্রত্যেকটা গাছের মধ্যে মোটামুটি কাঁঠাল ধরে গেছে। আর প্রত্যেকটা গাছেই 8টা 10টা 15টা 20টা পর্যন্ত করে কাঁঠাল আছে। সবটি কাঁঠাল পাকলেই অর্ধেক যদি বেচা যায় বাজারের ভিতরে, আর রাস্তাতে যারা আইটে আইটে যায় তারা মোটামুটি এনে বই এইসব খেয়ালায়। তো হাঁটার সময় দেখলাম যে মশারি ডাঙ্গা রাখছে কেডা। আমি উপরে যাইয়া দেখলাম ওরে মশারির ভিতরে মরিচ গেছে চারা লাগাইছে। তাও আবার কি মরিচের চারা, ওই কামরাঙ্গা মরিচ, অনেকে এটা বুমে মরিচও কয়। তা আমি গেলাম, আরে মশার ডরে আমরা মশারি ডাঙ্গায় আমার দিকে মাংস মরিচরও মশারি ডাঙ্গা রাখে। ওই যে দূরে দেখেন একটা ব্রিজ দেখা যাইতেছে। এখন মূলত আমরা ওই ব্রিজ দিয়ে সিনজি করে যাই দাদার বাড়িতে 20-30টা ভাড়া দিয়া। এখন আর ওই নৌকার গোদারাও নাই, অন আমরা রাইটটা জানা লাগে না, যুগ তো পরিবর্তন হয়ে গেছে বোঝেন না।
আর এটা হলো ওই জমিনে যে ফানি দেয় নদীর থেকে, এই ফানি এটার কী জানি আমি আমরা ভুলে গেছি গা। এই জায়গার মধ্যে আমরা ছোটোকালে অনেক সময় গোসল করছি, যখন নদীর পানিটা এখান থেকে পড়তো, গোসল করলে কী যে ভালো লাগতো, পানিটা কী যে ঠান্ডা লাগতো এসির মতন। তখন তো ছোটোকালে এত এসি টেসিও বুঝতাম না। তো এই ড্রেনটা দিয়া পানি যাই হইলো ক্ষেতের মধ্যে পড়ে। এখন ধান কাটার মৌসুম শেষ হয়ে গেছে, অনেকে ধান কাটতে লেগেছে, এটা কিন্তু আবার ধান মনে করেন না আপনারা, এটা হইলো ঘাস, বড় বড় ঘাস, জমিনের মধ্যে বড় বড় ঘাস হয়। এই যে এই ক্ষেতের মধ্যে দেখেন, এই ক্ষেতের মধ্যে ধান কাটা শেষ হয়ে গেছে গা, সবাই যার যার মতন করে ধান লয়ে চলে গেছে। আকাশটা মেঘলা ছিল যেদিন ভিডিও করছি, তো মেঘলা আকাশ, আবহাওয়া এত বেশি ভালো ছিল না, মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি আসবে এরকম একটা ভাব ছিল আর কি। তো এই জন্য চিন্তা করলাম যে একটা আবহাওয়া আছে, এই আবহাওয়ার মধ্যে ভিডিও বানাইয়া আপনাদের কাছে শেয়ার করে আপনারা দেখেন, আর ভালো লাগতে পারে। তা আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।